আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া এবং লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি শ্রেষ্ঠ নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখুন, যেন দু একটি ভালো কথা সবার আগে পেতে দেরি না হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের অনেক ভালোবাসা এবং সাড়া পেয়েছি। তাই প্রতিদিন কিছু কথা বলার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন ভালো কথা বলার তৌফিক দেন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি অতি সুন্দর বিষয় নিয়ে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে ইসলামের পঞ্চম বেনা হজ। হজ একটি পবিত্র কাজ, কত না উত্তম হজে গমনকারী, এবং উত্তম জিহাদ হচ্ছে হজে যে গেল উনি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা হাদিস থেকে কিছু জানব। হজ ফরজ হওয়ার দলিল এবং হজ দরিদ্র দূর করে এবং হজকারীর অপমৃত্যু থেকে বাঁচে, হজ পাপ মোচন করে দেয়, এই বিষয়গুলো জানব। আসুন আমরা প্রথমে জানি হজ ফরজ কাদের উপর। হজ একটি ফরজ ইবাদত। হজ ফরজ হওয়ার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সে ঘরের হজ করা তার উপর ফরজ। সূরা আলে ইমরান আয়াত নং 97। অনুবাদ: এবং মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট পদবেজে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টসমূহের পিঠে আরোহণ করে আসবে, দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরাতুল হজ আয়াত নং 27। হাদিস শরীফ থেকে হজ ফরজ হওয়ার প্রমাণ স্বরূপ হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের উপর। এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর প্রেরিত রাসূল, একতার সাক্ষ্য দেয়া। 2, সালাত যথাযথভাবে আদায় করা। 3, যাকাত প্রদান করা। 4, হজ করা। এবং 5, রমজান মাসে রোজা রাখা। বুখারী হাদিস নং 8। অপর হাদিসে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করে বলেন, হে মানবকুল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছরই কি হজ করতে হবে? তখন তিনি চুপ করে থাকলেন। এভাবে লোকটি 3 বার একই প্রশ্ন করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর হজ আদায় করা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত। সহিহ মুসলিম হাদিস নং 1337। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে জানি হজ একবার করা ফরজ, তাই আমরা একবার অন্তত হজ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে আলোকে হজ ও উমরার ফজিলত। হজ্জে
মাবরুর বা মকবুল হজের ফজিলত। মুমিন জননী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জিহাদকে সর্বশ্রেষ্ঠ আমল মনে করি, আমরা কি জিহাদ করব না? তিনি বললেন, না, বরঙ্গ উক্তম জিহাদ হচ্ছে মাকবুল হজ। বুখারী শরীফ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত এত দুয়ের মধ্যবর্তী ঘটে যাওয়া অপরাধের জন্য কাফফারা স্বরূপ হজ মাবরুরের কবুল হজ্জের জন্য জান্নাত ভিন্ন আর কোনো প্রতিদান নেই। বুখারী শরীফ, হাদিস নং 1683। শর্মাতি বিয়াস অপর এক হাদিসে আসছে, হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজ্জে মাবরুরের নেকিপূর্ণ হজ্জের জন্য জান্নাত ভিন্ন কোনো প্রতিদান নেই। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ্জে মাবরুর কি? তিনি বললেন, খানা খাওয়ানো এবং সালাম বিস্তার করা। আহমদ, বাইহাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ কি শুনলাম, কি বুঝলাম, আর এখন কি বুঝলাম? হজ্জে মাবরুর অর্থ হচ্ছে খানা খাওয়ানো এবং সালাম বিস্তার করা। সুবহানাল্লাহ। তো আসুন আমরা বেশি বেশি খানা খাওয়াই এবং বেশি বেশি সালাম প্রদান করি। সম্মানিত ভিউয়ার্স, আর দু একটি কথা আজকে শুনবো ইনশাআল্লাহ, অনুগ্রহ করে দেখতে থাকুন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জের উদ্দেশ্যে হজ করলো কিন্তু কোনো অশ্লীল কাজ করলো না কিংবা কোনো অপকর্ম করেনি, সে ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তাকে তার মা প্রসব করেছে। বুখারী শরীফ। অপর হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি হাজির সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দাও, তার সাথে মুসাফা করো এবং সে নিজ গৃহে প্রবেশ করার পূর্বে তাকে তোমার জন্য ক্ষমা চাইতে অনুরোধ করো, কেননা তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আহমদ। অপর হাদিসে আসছে, হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজী যখন তার পরিবার থেকে বের হয়ে 3 দিন বা 3 রাত পথ চলে, তখন সে ওই দিনের ন্যায় তার গুনাহ থেকে বেরিয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছে, তার সমস্ত দিনটা অনেক মর্যাদা হবে। ওই দিনের ন্যায় তার গুনাহ থেকে বেরিয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছে, তার সমস্ত দিনটা অনেক মর্যাদা হবে। যে ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে কাফন পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। যে ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে, সে তার গুনাহ থেকে বেরিয়ে যাবে। যে ব্যক্তি মৃত ব্যক্তির কবরে অঞ্জলি ভরে মাটি দিবে, তার জন্যে প্রতিটি মাটির কণা মিজানে একটি পাহাড়ের চেয়েও ভারী হবে। বাইহাকি ফি শুআবিল ঈমান। সম্মানিত ভিউয়ার্স, একটির ভিতরে আরেকটি জড়িত, তাই আমরা একটা হাদিসের মাধ্যমে 3টা বিষয় জানতে পেলাম। আসুন আমরা মাইয়াতকে গোসল করাই, মাইয়াতকে কাফন পরাই এবং কবরে গিয়ে মাটি দেই। সম্মানিত ভিউয়ার্স, যদি অদমের ভিডিওটি উপকার মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে আমল করবে সেই আমলে নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, জীবনে একটিবার হলেও
হজ করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।